শিলাবতীকে আমরা আমাদের ডান দিকে রেখে এই গঙ্গা মেলা হয়েছিল, শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দিরের যে পুজো, এখানে একটা সংকীর্তন অনুষ্ঠান আমাদের এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে হোমগড়ে বুকে এরকম একটি মনোহরণকারী একটি উৎসব হচ্ছে। বয়স্ক থেকে বুড়ি সবাই এসছে। লক্ষিন্দর বেহুলা গঙ্গা মাতার মূর্তি রয়েছে। আমাদের সঙ্গে বিদ্যুৎ বাবু আর লক্ষ্মী বাবু এসছেন। এখানে প্রসাদ বিতরণ চলছে। গঙ্গা মাতার আরাধনা চলছে। এক সুন্দর পরিবেশে অবতারণা করেছে। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসছেন। একে ঘিরেই গ্রাম বাংলার মানুষজন মেতে উঠেছে। বয়স্ক থেকে শুরু করে কচি কাচাদের ভিড়ে, কেউ মার কোলে করে, কেউ বাবার পিঠে চেপে, কেউ লাঠিতে ভর দিয়ে এখানে এসছে। গ্রাম বাংলার বৈচিত্র্যে ভরা আমাদের এই পশ্চিমবাংলাও শস্য ক্ষেতের মাঝখানে একটু ছোট্ট করে কাপড় দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এই অনুষ্ঠানটা করেছে। সত্যিই দেখে মনটা ভরে গেল। একটু কাছে চলুন, গিয়ে দেখা যাক। রাধা রানী ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে এবং চারিদিকে লেখা আছে রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়। ঘুমরে ছন্দে ধরে ছন্দে কমত আছে, পায়ে তালে তালে নাচছে। লক্ষ্মীবাবু আমার সঙ্গ দিচ্ছেন, বিদ্যুৎবাবু ওখানে দাঁড়িয়ে আছেন। লিঙ্ক পাঠাবো, দেখবো। আলুর পাশে শস্য চাষ হয়েছে। আলুকে বাদ দিয়ে বরবেদার লোকজন, মুম্বাইয়ের লোকজন কিছুই ভাবতে পারে না। সাইডে শস্য করে মাঝখানে আলু করেছে। শিলাবতীর বুক ছিঁড়ে একটা সেতু হয়েছে। শিলাবতীর জল কমে যাওয়ার জন্য এখন সবাই হাঁটু
হাঁটু জলে পার হয়ে তির করে জল বইছে, হাঁটু জল একটা বিরাট বট বৃক্ষ রয়েছে। এই সমস্ত সৌন্দর্যের কোনো তুলনা হয় না। রাধা গোবিন্দ। আসল যে কেন্দ্রভূমি সেখান থেকে সরে গিয়ে একটু দূরবর্তী স্থানে একে ঘিরেই একটু মেলা বসেছে, সেখানের দিকে যাচ্ছি। একটি বড় লরি আটকে গেছে রাস্তার মাঝখানে। রাস্তা থেকে আমরা নেমে পড়েছি। তাপস বাবুকে একবার ফোন করুন তো, আমায় ফোন করছেন, আমি এই ভিডিও করছি বলে তুলতে পারলাম না। আমরা তো সাধারণত শহরাঞ্চলের লোকজন মেলায় গেলে সন্ধ্যেবেলা যাই, এখানে বিকেল থাকতেই সেই সূর্যের আলোকে কেন্দ্র করেই দেখুন কত সুন্দর মেলা হয়েছে। বিদ্যুৎ বাবু তাপসদাকে ফোন লাগাচ্ছে। এই লক্ষ্মীবাবু কোথায় গেলেন? কান্ট্রোলের ম্যানেজার বাবু তাপসদার সঙ্গে যোগদান করছে। চলুন মেলা ঘুরবো। আস্তে আস্তে আমরা মেলার কেন্দ্রস্থলে যাচ্ছি। হ্যাঁ, বাহ, চলুন যাওয়া যাক। কচি কাচাদের বাউন্সিংয়ের ওপর উঠে পড়ে চরম লাফাচ্ছে, খুব ভালো লাগছে। আপনারা দেখতেই পাবেন পুরো একটি ধান চাষের ক্ষেতের ওপর ধান উঠে যাওয়ার পর এখানে বিভিন্ন মূর্তি বসিয়ে এই মেলা বসেছে। মেলার মনোরম পরিবেশ, একটি গ্রামীণ মেলা। আমরা ছোটোবেলায় মেলায় রচনায় লিখতাম, সত্যি একটা গ্রামীণ মেলায় এসেছি। ছোটোবেলাকার লক্ষ্মীনারায়ণ। এখানে আমাদের পায়েল প্রতিমা শিল্পালয় থেকে মৃৎশিল্পী রঘুনাথ দাসের হাতে তৈরি ছোট্ট আমাদের ভোলে বাবা। এখানে আমাদের বলরাম, সুভদ্রা, জগন্নাথ খুব সুন্দরভাবে তৈরি করেছেন। ওহো, বর্তমানে মহিলাদের যে নাইটি পরে সেই নাইটি পরিয়েই মূর্তি গঠন করা হয়েছে, খুব ভালো লাগলো। এখান থেকে একটা বিষয় উল্লেখ করা উচিত যে গ্রাম বাংলার বুকেও আস্তে আস্তে কীরকম একটা পাশ্চাত্য ছাপ পড়ে যাচ্ছে, তার একটা বিশিষ্ট উদাহরণ এই নারী মূর্তি। এইটা কি একজনকে শুইয়ে রেখেছে কেন? শুয়ে আছে একজন, দেখুন রঘুনাথ দাসের তৈরি বিভিন্ন শিল্পী, দারুণ। এই সমস্ত দৃশ্য তো গ্রাম বাংলার মানুষজন দেখতে পায় না। এই শহরাঞ্চলের কিছু পরিবেশ, কিছু মূর্তিকে এখানে তুলে ধরে শহরের অর্থাৎ বহির্জগতের সঙ্গে গ্রাম বাংলার মানুষদের পরিচয় করিয়ে দিচ্ছে। এখানে একটি পুরুষ মানুষ যে পাশ্চাত্য আমরা যেমন পরি আর কি, প্যান্ট শার্ট পরেই হয়েছে। এই সব মূর্তি দেখার জন্য গ্রামের কচিকাচারা ভিড় করেছে, বয়স্ক লোকেরা দেখছে। এখানেও আছে হরেক মাল 20 টাকা, হরেক মাল 60 টাকা, হরেক মাল 70 টাকা। হ্যাঁ, তাই তো দেখলাম। এখানে তো হচ্ছে মানে আগে ধান ঠান চাষ হতো, শীতকালে বলে এটা সম্ভব। হরেক মাল 99 টাকা। হোলসেল পিস 10 টাকা। 5 দিনের? ও 5 দিন ধরে এই মেলা চলে।
দুদিন আগের থেকে উদ্বোধনটা হয়তো ওখানে। আচ্ছা আচ্ছা, ওই মন্দিরটা নতুন হলো তো, ওইটা দুদিন আগে। আচ্ছা আচ্ছা, আরে রঘুনাথ জিউয়ের মন্দির, ওই রঘুনাথ জিউ বেরিয়ে এলাম। হ্যাঁ ওইটাই বলছি, ও নদীর ওপারে। ও ওই সেই আটচালার মন্দিরটা ওইটা। আচ্ছা 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 আচ্ছা, ওটা তো শুনছিলাম 500 বছরের পুরনো বলছিল। 500 বছরের পুরনো, এক লোক কথা হিসাবে 500 বছরের পুরনো রঘুনাথ জিউর মন্দির রয়েছে। তাকে ঘিরেই এই গঙ্গা মাতার এবারে মন্দির উদ্বোধন হয়েছে। হ্যাঁ, মকর সংক্রান্তি উপলক্ষে যে ইয়েটা সত্যি খুব দারুণ হয়েছে। রামনবমী, রামনবমীও বড় করে হয়। এখন তো সব প্রতিটা মন্দিরেই, এটাতে তো হয়ই। হ্যাঁ, বইতে, তারপরে আপনার অন্নপ্রাশন, আচ্ছা লেগেই থাকে। প্রত্যেক অন্নপ্রাশনে 5টা সপ্তাহ। তাপসদা, লক্ষ্মীদার, বিদুদাকে নিয়ে আমরা একটা মকর সংক্রান্তি বলে একটা গ্রামীণ মেলা যে ঘুরছি। চলুন কাকা, 10 টাকায় কটা করে মারতে দেবে? 20 টাকায় 6 পিস। ঠিক আছে, বিদ্যুৎদা শুরু করুন। লক্ষ্মীদা শুরু করুন। লক্ষ্মীদা হাতে বন্দুক তুলে নিচ্ছে। লক্ষ্মীদাকে এখন শট খেলতে হবে। লক্ষ্মীদাকে বলুন কোনটাকে স্টিক করছেন। হ্যাঁ, ছোটার পরেরটা। চলুন, মিস হয়ে গেছে। চলুন আমরা সবাই করব। লক্ষ্মীদা আবার বন্দুক বাগিয়ে ধরেছেন। হলুদ, প্রতিটা বলের সমান বিপরীত। এই তো এবার বিদ্যুৎদা বন্দুক হাতে দাগিয়ে নিয়েছেন। বিদ্যুৎদা হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, আর টুটবে। হ্যাঁ, এইবার ঠিক আছে। হয়েছে? হয়নি? এই আরেকবার বলে দিন লক্ষ্মীদা, আরেকবার বলে দিন। সময় নিন। হ্যাঁ, আবার বিদ্যুৎদা বন্দুক বাগিয়ে নিয়েছেন। নেন, ঘরে থাকুন তালি ঘর। বন্দুক হাতে নিয়ে নিয়েছি। পক্ষ থেকে বলটাকে দাঁড়িয়ে রয়েছিলাম। চলে আসুন। এবার আমাদের তাপস চক্রবর্তী। তাপসদা ব্যাগটা নামিয়ে রিল্যাক্স হবেন। ব্যাগটা নাম, পিঠের ব্যাগটা। হ্যাঁ, তাপসদা এম করেছে। দারুণ। ওফ, তাপসদা এম করে ফেলেছে। দারুণ। বাহ,
এইগুলো দেখলে আমার ছেলে মেয়ে এত পাগলের মতো করে, সে উঠবেই উঠবে। বাচ্চাদের জন্যই। ছোটবেলায় স্যার খেলাধুলা করতাম তো, এখানে তো আর সেরকম সুযোগ না, নেই, না, আর না। আর্থিক অবস্থাও সেরকম থাকেনি। আচ্ছা আচ্ছা। না দেখুন, আপনাকে টেকনিকটা বলে দিলাম, 3টে আপনি মিস করলেন, তারপরে 3টে করেছেন। আমার হাত কাঁপছিল, আমার ইয়ে। হ্যাঁ, এখানে কি দুর্ঘটনা? এখানে নয়, গড়বেতায় হয়েছিল, এর আগের বছর জগদ্ধাত্রী পূজা। অনেকে পাচ্ছিল জানো, আমরা পাচ্ছিলাম না। আমরা মেলা করাই ও গাজনটা, হ্যাঁ। সবজিগুলা করে টাকা দিয়ে জানেন, কত? চরকি আর একটা ধাপু আছে। একটু পাঁপড় ভাজা খাবো, এটাই। খাবার দিয়ে চা খাবো। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো। চলুন, এই হিজিবিজি খেয়ে লাভ নেই। বিদ্যুৎ আজকে সাংঘাতিক মাছ ভাত খাইয়েছে, আবার 2টো মাছ দিয়েছে, খেতে পারি। এই আপনার সঙ্গে মেলাটা ঘুরলাম, দেখে খুব ভালো লাগলো। আবার বাড়িতে গিয়ে ছেলে মেয়ের কাছে খিস্তি খাবো। বাবা তুমি মেলায় ঘুরছো, আমাকে নিয়ে যাও না। যাই হোক, এবার আমরা পাঁপড় ভাজা, চা আর জিলেপি খেয়ে আস্তে আস্তে বিদায় নেব। আমি আজকে আর গড়বেতা ফিরছি না, হোমগড়েই থেকে যাব, কারণ কালকে আবার এরিয়া মারা সমিতির আমার অফিস বিহারে ইলেকশন আছে। এই পাঁপড় কেনা হচ্ছে। গরম গরম তো। হ্যাঁ, চলুন, আমাদের বিদ্যুৎবাবু, লক্ষ্মীবাবু হাতে পাপড় তুলে নিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। ও, আমার পাপড়ও চলে এসছে, থ্যাংক ইউ। এই যে আমার পাপড়, ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং করবেন। ধন্যবাদ সবাইকে। শুভ মকর সংক্রান্তি।